বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য এই তন্ত্র এই তন্ত্র গণতন্ত্র সহ যতই মন্ত্র আবিষ্কার করা হোক না কেন, খেলাফতের হুকুম ছাড়া কখনোই বাংলাদেশে শান্তি ফিরে আসবে না। এবার বাস্তবে আসেন। আজকে নিউজ মিডিয়ায় দেখতে পেলাম একজন চোরকে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে কি জানতো এটাই তার জীবনের শেষ খাবার হবে? তোরা যেহেতু লোকটাকে মেরেই ফেলবি, তাহলে কেন এইভাবে আদরে সাদরে খাওয়াইলি? এখন তোরও কি নতুন করে হারুনের মতো ভাতের হোটেল খোলার চিন্তা ভাবনা শুরু করলি নাকি বুঝলাম না। একজন মানুষ হয়ে কিভাবে পারলি একজন মানুষকে মেরে ফেলতে? কিভাবে পারলি এমন অমানুষের মতো ব্যবহার করতে? তো চলুন আমরা দেখে আসি যে চোরের শাস্তি ইসলামে কি বলে। চোর বাড়ছে, দ্বিতীয় অপকার কি? চোরের উপর অবিচার হয়। বলবেন চোরের উপর আবার অবিচার কি? চোর হত্যা করা তো হারাম কাজ। আমি ফতোয়া দিচ্ছি, বাংলাদেশের সব মৌলবী সুপারগুলো দিয়া গাট্টা লাগান, আমার ফতোয়ায় কলম দিতে পারবে না। চোরকে হত্যা করা হারাম, তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে, নিজ হাতে না, আইনের মাধ্যমে। তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো, কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয়, চোরকে মানুষ মেরে ফেলে। তো লোকটার একটা হাত যদি কাটা হইতো চুরি আর করতো না, জীবন্ত বাঁচত।